দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প চামড়া ও চামড়াজাত পণ্য। তবে প্রতি বছরই কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা থাকে তা পূরণে ব্যর্থ ট্যানারি ব্যবসায়ীরা। এছাড়াও বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য সরকারের থাকে সেটিও পূরণ হয় না। এসব কিছুর মাঝে এবারের কোরবানি ঈদে প্রায় 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে ট্যানারি সংশ্লিষ্টরা। কোরবানি ঈদের পরদিন খুব একটা জমে ওঠেনি সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। ঈদের দিন ও রাতে যে কাঁচা চামড়া ট্যানারিগুলোতে ঢুকেছে সেগুলোতে লবণ লাগাতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। ট্যানারি সংশ্লিষ্টদের দাবি, এবারে চামড়া কেনা ও সংগ্রহে খুশি তারা। এদিকে মঙ্গলবার সকালে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্প মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিসিকের কর্মকর্তারা। অতীতে যে কোনো সময়ের চেয়ে এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশ বান্ধব হয়েছে বলে দাবি করেন শিল্প সচিব। তবে চামড়া শিল্পনগরী ঠিক বাইরে দেখা মিলল উল্টো চিত্রের। অবৈধভাবে গড়ে ওঠা চামড়ার আড়ত থেকে বের হচ্ছে দূষিত বর্জ্য। এসব আড়ত কিভাবে চলছে এমন প্রশ্নে সচিব জানান, ট্যানারি ব্যবসায়ীদের জায়গা স্বল্পতায় বাইরে লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করা হচ্ছে। এটা এবারে অনেক কম। গতবার তো দেখেছি রাস্তার দুই পাশে যেখানে সেখানে। এবার আমরা ঢাকার ডিসিকে বলেছিলাম এটাকে উচ্ছেদের জন্য, কিন্তু তারা বললো যে লবণ লাগিয়ে যদি রাখা হয়, যেহেতু সিটিপির ক্যাপাসিটি নাই, যেভাবে আমরা হাজারিবাগে অ্যালাউ করেছি, যেভাবে আমরা পোস্তাও অ্যালাউ করেছি, লবণ লাগিয়ে রাখলে কিন্তু 3 মাস পর্যন্ত আমরা চামড়া ভালো থাকবে। চামড়া নষ্ট হওয়ার চাইতে লবণ লাগিয়ে রাখা ভালো। ওরা কিন্তু শেডের ভিতরে আছে, আমরা প্রথমত অন্যভাবেই আমরা রাখতে দিব না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জানায়, ঢাকার বাইরে চামড়া সপ্তাহখানেকের আগে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও অবৈধ আড়ত উচ্ছেদে মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পেলে নেওয়া হবে ব্যবস্থা। ট্যানারির বাইরে এবং ট্যানারির নিয়ম অনুযায়ী বাইরে কোনো কাছাকাছি একটা ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে কোনো আড়ত থাকবে না, এবং তাদের কিভাবে উচ্ছেদ করা যায় সেটা ঢাকার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা হয়েছে, এবং সেখানে ঢাকার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ এটা হয়তো পরবর্তীতে আমরা আরও নিয়ন্ত্রিত করব। এদিকে বিসিক চামড়া শিল্পনগরীর বাইরে অবৈধ আড়ত ট্যানারি ব্যবসায়ীদের গলার কাটা হয়ে আছে বলে অভিযোগ করেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। এবছর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে দাবি সংগঠনটির। ট্যানারি শিল্পনগরীর একদম প্রবেশদ্বারেই কিছু চামড়ার আড়ত গড়ে উঠেছে, যার কারণে আমাদের কিন্তু চামড়া সংগ্রহে ভালোভাবেই বিঘ্ন ঘটে। আপনারা জানেন যে আমি গত রাত্রেও ওই রাস্তা দিয়ে সাভার এলাকায় যখন যাচ্ছিলাম, তখন দেখলাম যে হিউজ পরিমাণ ট্রাক লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং এগুলি ট্যানারি স্টেটে প্রবেশ করতে পারছে না। পরিবেশ রক্ষায় সাভারে আরও একটি ও চট্টগ্রামে প্রথমবারের মতো একটি সিইটিপি করা হবে বলে জানান শিল্প সচিব। সিউল আহমেদ, এখন সাভার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।